একদিন একটা হাজী সাহেব চা খেতে গেল, গিয়ে দেখলো যে আপনার দোকানে ভালো করে কায়দা করে চাদর দিয়ে ঢাকা একটা টেলিভিশন। সে আপনাকে দেখে বললো, ভাই তুমি যে টেলিভিশনটা তুলো সেটা কিন্তু ভালো না, এটা বাদ দিলে ভালো হয়। আপনি একটা অন্যায় কাজ করছেন। সুতরাং তার উচিত যে ওই ভালো পরামর্শটা শুনে এটা একটা গোনা, সেটা গোনাটা মনে করে টেলিভিশনটা দূর করা, তবেই সেই ব্যক্তিটা আল্লাহর দরবারে ক্ষমা প্রাপ্ত। অন্যথায় যদি ওই হাজী সাহেবের কথাটা শুনে সে বলে আমি ঠিক করেছি, তোমার আমার দোকানে আসতে হবে না, তুমি যাও না, আমার দোকানে খরিদ্দার আলাদা। আমি কি অবাস্তব কথা বলছি? দেখবেন ওই দোকানের খরিদ্দার আলাদা, ও এক কাপ চা নিয়ে সারাদিন বসে থাকে টিভির সামনে। আল্লাহ হেফাজত করুন, বলো না আমিন। সুতরাং গোনার কাজটা হওয়া স্বাভাবিক। এজন্যই বললাম যে আমরা শয়তানের প্রলোভন, শয়তানের প্ররোচনায় পড়েই রয়েছি। মানুষ গোনা করে কেন জানেন? লাইন আবার ঘুরে যাবে। তো এখান থেকে দুটো কথা বুঝে নেন। মানুষ গোনা করে তার দুটো কারণ। কটা কারণ বুঝে নেবেন। এই দুটো কারণ বুঝে বাড়ি যান, জীবনে আর গোনা করবেন না। যখনই গোনা করার মন চাইবে, মনে করবেন এই দুটো কারণ পেছনে কাজ করছে। একটা কারণ কি? 13 পারার শুরু, যারা কোরআন শরীফ পড়েন একদম 13 পারার শুরু দেখবেন লেখা আছে, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই। একদম 13 পারার শুরু। আল্লাহ জানিয়েছেন মানুষ গুনাহ করে, তার প্রথম নাম্বার কারণ হলো ভিতরে থাকা নাফস, যেটা রক্ত মাংসের ভিতর থেকে উৎপত্তি হয়, যেটাকে বলা হয় নাফস। মানুষের রক্ত মাংসের ভিতর থেকেই একটা উৎপত্তি বা সৃষ্টি, যেটাকে বলা হয় নাফস। ওই নাফস, সেই চাহিদা, এই চাহিদাটাই মানুষকে বেশি বেশি গুনার দিকে ধাবিত করে। এটাই হলো প্রথম গুনাহ করার কারণ। যখনই আপনার গুনাহ করার মন চাইবে, সঙ্গে সঙ্গে আপনি উযু করে আসবেন, সঙ্গে সঙ্গে। আর উযুটা করেই আপনি 2 রাকাত নামাজ পড়ে ফেলবেন। আর বেশি বেশি মুখে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা তৎক্ষণাৎ বলবেন। যখনই আপনার গুনার কাজের প্রবণতা জাগবে, তৎক্ষণাৎ যে অবস্থায় থাকেন, নাপাক পাক যে অবস্থায় থাকেন, মুখে কোরআন পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পড়ার সঙ্গে সঙ্গে দেখবেন আল্লাহর কোরআনের মুজিজা, কুইক অ্যাকশন, আপনার ভিতর থেকে এই শয়তানি ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা আপনি আমল করে দেখবেন। যখনই আপনার কোনো খারাপ কাজের প্রবণতা জাগবে, সঙ্গে সঙ্গে একদম কুইক পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আপনার মন থেকে ওই শয়তানি ওয়াসওয়াসা দূর করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহ দূর করে দেবেন। 2, দ্বিতীয় নম্বর কারণ কি গুনাহ করার? দ্বিতীয় নম্বর কারণ হলো, অনেক লম্বা চওড়া, সংক্ষিপ্ত করে বলছি, টাইম প্রায় শেষের দিকে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সৃষ্টি করার পরে আল্লাহ সবাইকে লক্ষ্য করে বলেছিলেন তোমরা সিজদা করো। ফেরেশতাদের বলেছিলেন না? ইবলিস শয়তানও ছিল, কিন্তু ইবলিস শয়তান সে সিজদা করেনি। আল্লাহ বলে, মা মানাকা আল্লাহ তাসজুদা, কি হলো তোর, সিজদা করলি না কেন? আল্লাহর সামনে চোপা করছে। কি করছে? চোপা চোপা করে বলছে, খলাকতানি মিন নার, আল্লাহ আমারে তুমি আগুনে বানিয়েছো, আর অখালাকতাহু মিন তিন, তাকে তুমি মাটি থেকে বানিয়েছো। তাহলে আমার ধর্ম তো উপরে থাকা, তাহলে আমি মাটির কাছে নিচে হব কেন? পারবো না। এটাও বুঝে বাড়ি যান। যারা অন্যায় করার পরে চোপা করে, চোপা, এরাও কিন্তু শয়তানের গুণে গুণান্বিত। শয়তান বলবো না ওদের, শয়তানের গুণে গুণান্বিত। অন্যায় করার পরে চোপা করে, ঠিক করেছে, এরা শয়তানের গুণে গুণান্বিত। আল্লাহ বললেন কেন সিজদা করলে না? কারণটা কি? ও চোপা করে দলিল খাড়া করছে যে আল্লাহ তুমি আমারে আগুনে বানিয়েছ তো, আর ওকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, আমি কেন ওর কাছে নত হব? পারবো না। আল্লাহ বললেন ফাকরুজ, বার হ। আমার আদেশ অমান্য করার কারণে তুই জান্নাত থেকে বার হ। আমার অবাধ্য, তার জন্য জান্নাত না, তার জন্য অন্য কিছু ব্যবস্থা আছে। ও বলছে আল্লাহ জান্নাতে এমনি এমনি যাবো নাকি? জান্নাতে এতদিন ছিলাম, তোমার ইবাদত করেছি, তার কিছু প্রেজেন্টেশন নেবো না, তার কিছু গিফট নেবো না, তার কিছু ফল নেবো না, না নিয়েই আমি এখান থেকে যাব? আল্লাহ বলল কি চাই বল, কি চাই বল। অনেক দাবি দেওয়া চাইল, তার ভিতরে আমি কয়েকটা বলছি। বলল আল্লাহ
আদমের অনেক সন্তান হবে, কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। আল্লাহ প্রথম দাবি হলো আমিও কিয়ামত পর্যন্ত বাঁচবো। এক নম্বর দাবি, আনজিরনি ইলা ইয়াউমি ইবআসুন। কোরআন শরীফ যারা পড়েন দেখবেন, আনজিরনি আমাকে অবকাশ দেন, ইলা ইয়াউমি ইবআসুন পুনরুত্থানের দিবস পর্যন্ত। তার মানে কিয়ামতের দিবস পর্যন্ত আমাকে বাঁচার এই ক্ষমতা দিতে হবে, এই অধিকারটা আমার দেওয়া লাগবে যে আমি কিয়ামত পর্যন্ত বাঁচবো। আল্লাহ বলল যা দিলাম। আর আদম সন্তান থাকবে কিয়ামত পর্যন্ত। দ্বিতীয় দাবি হলো যত আদম সন্তান দুনিয়ায় একটা করে হবে, আমারও বংশে একটা করে সন্তান দিতে হবে। যত আদম সন্তান পৃথিবীতে আসে যে কোনো মায়ের গর্ভ থেকে, ঠিক ওই রকম শয়তান তার বংশ থেকে একটা করে জিন, একটা করে শয়তান দুনিয়াতে আসে। ওই জন্যে যখন ওই বাচ্চা দুনিয়ার বুকে করে বাচ্চা প্রসব করে আমরা আজান দিই না? আজান দিই কেন দিই? অনেক মা বাবারা জানা না, আমরা অনেক আব্বা মারা জানি না কেন। যখন একটা সন্তান ভূমিষ্ঠ হয়, শয়তানের একটা সন্তান হয়, তখন ওই শয়তান চায় যে ওই বাচ্চার গায়ে তার স্পর্শটা আগে লাগিয়ে দেওয়ার জন্য। এই জন্য আজান দিলেই শয়তানের স্পর্শটা দূর হয়ে যায়, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে একজন ফারিস্তা পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য সর্বসময় দুজন ফারিস্তা তো লেখার কাজ করছে অটোমেটিক, ও দুজন তো আলাদা, তা বাদেও আমার সঙ্গে আমার হেফাজতকারী একটা করে ফারিস্তা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন। ওই রকম শয়তানও একটা তার পক্ষ থেকে শয়তান লাগিয়ে রেখেছে। যখনই আমি গুনার কাজ করতে যাই, ওই আমার কাছে থাকা সেই শয়তান সে আমাকে সাহায্য করে। দেখবেন গুনার কাজ করতে গেলে রাস্তা পরিষ্কার হয়ে যায়। কি হয়ে যায়? পরিষ্কার রাস্তা দেখা যাচ্ছে, কিন্তু এটা ভালো কাজ করতে যান সামনে বাধা বাধা বাধা। শয়তানের সাহায্য আপনাকে আগিয়ে দেয়। সুতরাং মূল বক্তব্য যেখানে, যে শয়তান বলল আল্লাহ আমাকে এতটা করে সন্তান দেওয়া লাগবে, আল্লাহ বলল যা দিলাম। এরপরে অনেক দাবি দেওয়া চাইল। এবার যখন জান্নাত থেকে বার হবে তখন আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে বার হলো। কি করে বার হলো? একসঙ্গে বলেন, কি করে বার হলো? এই চ্যালেঞ্জ। দ্বিতীয় নাম্বার, বান্দা যে গুনাহ করে সেটার কারণ হলো শয়তানের চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? লা আকুদান্না লাকা সিরাতাকাল মুস্তাকিম। ও রব্বুল আলামিন, আল্লাহ আজকে যেমন আপনি আমাকে জান্নাত থেকে বাহির করে দিলেন, আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করছি, আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করছি, যত জান্নাতে যাওয়ার রাস্তা দুনিয়াতে থাকবে আমি শয়তান সমস্ত রাস্তার মোড়ে মোড়ে বসে থাকব, দেখব কিভাবে আপনার বান্দারা জান্নাতি মানুষ তৈরি হয়। চ্যালেঞ্জ করলো। কোরআন শরীফ পড়ছি আমি কোনো বাংলা বই পড়ে কথা বলছি না, কোরআনের আয়াত। চ্যালেঞ্জ করলো, লা আকুদান্না লাকা সিরাতাকাল মুস্তাকিম। আমি চ্যালেঞ্জ করছি জান্নাতে যাওয়ার যত রাস্তা সব রাস্তার মোড়ে মোড়ে আমি বসে থাকবো। চ্যালেঞ্জ করলাম। এই জন্য দেখবেন একটা খেলা হোক সাতচুড়ো বাজারে কিংবা মাধ্যমপুর এই মাঠে, আমি তো এখান থেকে রাস্তায় যখন মাত্রায় বাইক নিয়ে যাই, কখনো কখনো দেখি খেলা হচ্ছে, রাস্তায় যাওয়া যায় না, কত লোকের ভিড় চতুর্থ সাইড দিয়ে, এমনকি রাস্তার উপরেও ভিড়। কিন্তু সেই রকম ভিড় এখানে আছে? কথা বলেন না, সেই রকম ভিড় এখানে নেই। কার অনুসরণ করলাম? কার চ্যালেঞ্জের গুরুত্ব দিলাম? শয়তানের ওই চ্যালেঞ্জকে গুরুত্ব দিয়ে ওখানে দাঁড়িয়ে থাকি। মনে রাখবেন, শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে এসছে, সুম্মা লাআতিয়ান্নাহুম, ওই মোড়ে মোড়ে বসে কি করব? সুম্মা লাআতিয়ান্নাহুম, তারপরে আমি আমার দিকে তাদেরকে টেনে আনবো, মিন বাইনি আইদিহিম, সামনের দিক থেকে। কোন দিক দিয়ে? সামনের দিক দিয়ে। মিন বাইনি আইদিহিম। দ্বিতীয় বললো আমিন খলফিহিম, পিছন দিক দিয়ে আনবো। আমি যেখানে থাকবো আমার সামনে যারা থাকবে তাদেরকে আমার দিকে আনবো, পিছন দিক দিয়ে পিছন দিকে যারা থাকবে তাদেরকে আনবো। অমিন আইমানিহিম, ডান সাইডে যারা থাকবে তাদেরকে আনবো। অমিন শামাইলিহিম, বাম সাইডে যারা থাকবে তাদের আনবো। একটা সাইডও বাদ দিল, সামনে পিছন ডাইন বাম, একটা সাইডও বাদ দিল না। উপরে আর নিচে পারে না কেন? আল্লাহ পাক সিস্টেম করে রেখেছেন, ফারিস্তা দিয়ে তাকে গার্ড করেন, তাই উপরে আর নিচে পারে না। এই দুটো সাইড বাদ, তাছাড়া সামনে পিছন ডাইন বাম সব জায়গা দিয়ে ওর কাছে টানার জন্য ফাঁদ পেতে বসে আছে।
এই মজলিস থেকে আর মাইকের আওয়াজ যারাই শুনছেন, মনে রাখবেন আপনি গুনাহ করছেন মানে শয়তান আপনার আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিল, ওটা পূরণ হচ্ছে আপনার দ্বারা। আপনার দ্বারা সেই চ্যালেঞ্জ পূরণ হচ্ছে। ও আপনাকে ওর দলে টানার জন্য আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে এসেছিল, আর আপনি তার চ্যালেঞ্জের সহযোগিতা করলেন। এটা মনে রাখবেন। আল্লাহ বলল যা, আর কিছু চাওয়া? বলল না। হাজিরিনে মাজলিস, মনে রাখুন, আল্লাহ এবারে বললেন ইবলিস, তুই যেমন আমার কাছ থেকে অনেক দাবি দাবা চাইলি, আমি আল্লাহ তোকে দিলাম। আমি আল্লাহ তোর সামনে এবার কসম করে বলছি, আমার বান্দারা যদি তোর প্রলোভনে পড়ে, প্ররোচনায় পড়ে, তোর রাস্তার দিকে যদি 99 বার চলে যায়, 100 বার চলে যায়, 101 বারে গিয়ে যদি আমার বান্দা অন্যায়টাকে বুঝে ফেলে, অন্যায়টাকে অন্যায় মনে করে, গুনাহটাকে গুনাহ মনে করে আমার দিকে ফিরে আসে, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিয়ে আমার কাছে আমার বান্দাকে টেনে নেব। আর একটু মন খুলে বলুন, তোর কাছ তুই চালা। শয়তান বলল আল্লাহ করলে হবে না। আল্লাহ বলল চল এখান থেকে, তোর যা চাওয়া তোর দিয়ে দিস, তোর যা করার তুই কর, আমার যেটা করার আমি করব। তুই তো যত ফাঁদ পেতে রেখেছিস সব ফাঁদের কাজ কর, আমার বান্দারা তোর রাস্তায় যাবে। ও যদি 100 বার যায় আর 101 বারে যদি তার মেধা ফেরে, তার বুঝটা ফেরে, সজাগ হয় যে আমার ভুল হয়েছে, ও যদি একটা বার ফিরে আসে, আমি আমার বান্দাকে আমার কোলে টেনে নেব। আর একটু মন খুলে বলো। এই জন্যই বললাম মানুষ গুনাহ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু হাদিস পাকের ভিতরে এসেছে কুল্লু বানি আদমা খাত্তাউন আখাইরুল খাত্তাইনা তাওয়াবুন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, পৃথিবীতে যত আদম সন্তান রয়েছে, সমস্ত আদম সন্তানরাই গুনাহর শিকার হয়ে থাকে, অপরাধের শিকার হয়ে থাকে, তাদের দ্বারাতে ছোটখাটো গুনাহ হয়ে থাকে। কিন্তু ও ইবনে আদম আল্লাহর কাছে সব থেকে প্রিয়, যে গুনাহ করার পরে গুনাহর উপরে অটল অবিচল থাকে না, গুনাহ করার পরে অন্যায়টাকে বুঝে ফেলে, গুনাহটাকে বুঝে ফেলে দ্রুত তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, ওই ইবনে আদমটা আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় বলে গণ্য হয়ে যায়। আর একটা মন খুলে বলো, গুনাহ হওয়াটা স্বাভাবিক। রাসূল নিজেই বললেন গুনাহ হবে, কিন্তু সব থেকে উত্তম সেই ইবনে আদম যে গুনাহ করার পরে ভুলটা বুঝে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে। তাহলে আমি যেটা বোঝাচ্ছিলাম আপনাদের, সেই জায়গা থেকে আপনাদের ভুলে গেলে হবে না। জি, আমরা গুনার কাজ করি কেন? শয়তানের প্ররোচনা, এবং প্রথমে বলেছিলাম নফস, যেটা আমাদেরকে সবসময় খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে। তাই রাসূল কান্নাকাটি করলেন যে আল্লাহ, আমার উম্মতরা যদি আমার মরে যাওয়ার পরে তারা যদি শয়তানের এই চক্রান্তে পড়ে, তারা যদি দুনিয়ার বুকে গুনাহ করে আপনার আযাবে ধ্বংস হয়, আমি কবরে থেকেও সহ্য করতে পারবো না। কবরে থেকে রাসূল আমাদের জন্য রহমত না গজব? জোর করে বলেন, কবরে রাসূলুল্লাহ, এখন কবর থেকেও আমাদের জন্য রহমত না গজব? রহমত। কবরে আছেন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের বলছিলেন, ও সাহাবীরা, ইন্না হায়াতি ওয়া মামাতি খায়রুল লাকুম, নিশ্চয় আমার জীবিত থাকাটাও তোমাদের জন্য কল্যাণ, আমার মরে যাওয়াটাও তোমাদের জন্য কল্যাণ। সাহাবীরা বুঝতে পারলেন না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যতদিন দুনিয়াতে বেঁচে আছেন ততদিন তো আপনি আমাদের জন্য কল্যাণ, এটা তো আমরা সহজেই বুঝতে পারলাম। আপনি আমাদের জান্নাতের দিকে ডাক দেন, আপনি আমাদের নামাজের দিকে ডাক দেন, আপনি আমাদের জাহান্নাম থেকে বাঁচার উপায়গুলো বলে দেন। দুনিয়াতে আপনি আমাদের জন্য রহমত, দুনিয়াতে আপনি আমাদের জন্য কল্যাণ, এটা তো আমরা সহজেই বুঝতে পারলাম। কিন্তু কবরে থাকা অবস্থাতে আপনি আমাদের জন্য কিভাবে রহমত, এটা তো আমরা বুঝতে পারলাম না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমরা দুনিয়ায় থাকা অবস্থাতে তোমরা যে সমস্ত আমালগুলো করবে, আমি নবী যখন কবরে শুয়ে থাকবো তোমরা দুনিয়াতে আমাল করবে। তোমাদের আমালগুলো মহান আল্লাহ আমাকে দেখানোর জন্য প্রতি সোমবার এবং শুক্রবারে আল্লাহ আমার কবরে পৌঁছে দেবেন। তোমরা যে সমস্ত আমালগুলো করবে তোমাদের আমালগুলো আমি দেখতে থাকবো। আমি নবী যে সপ্তাহগুলোতে দেখবো তোমাদের আমল নামাগুলো নেকিতে ভরে রয়েছে, তোমাদের আমল নামাগুলো দান সাদকাতে ভরে রয়েছে, রোজাতে ভরে রয়েছে, নামাজে ভরে রয়েছে, ভালো কাজে ভরে রয়েছে। আমি রসুল কবরে দেখে দেখে আমি রসুল আনন্দে আত্মহারা হয়ে যাব, আমি খুশিতে বাগবাগ হয়ে যাব। ও সাহাবীরা, আর যে সপ্তাহে আমি দেখব আমার উম্মাত নেকির কাজ বেশি করতে পারিনি, আমার উম্মাত গুনার কাজ বেশি করেছে, আমার উম্মাত নামাজ বেশি পড়তে পারে নাই, আমার উম্মাত রোজা বেশি রাখতে পারে নাই, আমার উম্মাত গুনার কাজটা বেশি করে ফেলেছে। ও সাহাবীরা, আমি তখন কবরে শুয়ে শুয়ে আমার উম্মাতের কথা মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো, আল্লাহর ডাক দিয়ে বলবো, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মাত আল্লাহ নেকির কাজ বেশি করতে পারিনি, আল্লাহ আমার উম্মাত গুনার কাজগুলো একটু বেশি করে ফেলেছে, আল্লাহ আমার উম্মাতের গুনার জন্য আমার উম্মাতকে শাস্তি না দিয়ে আমার উম্মাতকে ক্ষমা করে দিয়ে আমার উম্মাতের জন্য রহমতটা মঞ্জুর করে দিন। আর একটু মন খুলে বলুন, রাসূল আমার কবরে শুয়ে আছেন, সাহাবীরা বুঝতে পারলেন না যে কিভাবে রহমত বুঝিয়ে দিলেন যে প্রতি সোমবার এবং প্রতি শুক্রবার আল্লাহ আমার কাছে পাঠাবেন তোমাদের আমলনামাগুলো আমি দেখব। আমি আরিফ বিল্লাহ এখন এই কথা বলছি, আপনারা বসে বসে শুনছেন। আল্লাহ এইগুলোকে ফারিস্তা দ্বারা এইগুলোকে সংরক্ষণ করে রসুলের দরবারে পাঠিয়ে দেবেন। রসুল আমার দেখবেন যে আমরা তার আলোচনা করছি, রসুল আমাদের প্রতি, আল্লাহ চাইলে রসুল আমাদের প্রতি খুশি হবেন, আমাদের জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা আসবে নাকি? আসবে? 11:30 বেজে গেছে। রাসূলান আমিনা দলিলাম মুবিনা আতানা বিতাইবা বশীরম মুজিবা রসূলান আমিনা দলিলাম মুবিনা আতানা বিতাইবা বশীরম মুজিবা মারহাবান আহলাও সাহলাম লুফা ইয়া হাবিবি يا حبيبي يا حبيبي يا حبيبي يا حبيب الله يا حبيب الله كان نورا ساطعا فوق كل اللامعا طلع بدرا كاملا طاب أصلا عاليا عليه دوما صلاة الله نسلم لرسول الله عليه دوما صلاة الله نسلم لرسول الله مرحبا أهلا وسهلا ملوفا يا حبيبي يا حبيبي يا حبيب الله يا حبيب الله اللهم صل
প্যারে হাজিরিনে মজলিস, এবার শেষে আপনাদের কাছে একটা প্রশ্ন করি। বলুন, দুনিয়ার বুকে বেঁচে আছেন, সব থেকে ভালোবাসেন কাকে? প্রশ্নের উত্তরটা একসঙ্গে দেন। সব থেকে ভালোবাসেন কাকে? বুকে হাত দিয়ে বলেন। আব্বাকে, মাকে, সন্তানকে, ভাইকে, বোনকে, কিংবা কোনো হুজুরকে? বাসতে পারেন, আপনার অধিকার আছে, কিন্তু আমি বলছি না, হাদিস বলবে আপনি এখনো পরিপূর্ণ ইমানদার হননি। যে রসুল আপনার জন্য দুনিয়ায় আসার আগে থেকে রহমত, রুহের জগতে রহমত, দুনিয়ায় আসতেছেন রহমত, ছিলেন রহমত, কবরে গেছেন রহমত, হাসরের ময়দানে সেখানেও রহমত। সে আলোচনা করতে গেলে আলাদা একটা মজলিস দরকার, আজকে আর ওদিকে যাব না। সুতরাং সেখানেও রহমত। সেই রসুলকে ভালোবাসবেন না বেশি, তো কাকে ভালোবাসবেন? বিবেকের কাছে একটু প্রশ্ন করে দেখুন। সেই রসুলকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? হাসরের ময়দানে সবাই যখন উঠবো, আল্লাহ তিনটে শ্রেণীতে বিভক্ত করবেন। সারা হাসরবাসীকে কয় শ্রেণীতে বিভক্ত করবেন? তিনটি। এক নম্বর শ্রেণী, আমি প্রথমের দিকে বলছিলাম, 70 লাখ মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতি দেবেন, এই একটা শ্রেণী। আর একটা শ্রেণী হবে বিনা হিসাবে জাহান্নামী, হিসাব হবে না, তাদের উপরে মোহর পড়ে গেছে জাহান্নামের। তার মানে দুনিয়ার বুকে ওরা পুরো কাফের, পুরো মুশরিক, কোরআনের ভাষায়। তাহলে একটা সাইড হয়ে গেল পুরো জান্নাতি, আর একটা সাইড হয়ে গেল পুরো জাহান্নামী। মাঝখানের দল আমার আপনার মতো, যারা কখনো নামাজ পড়ি, কখনো নাউজুবিল্লাহ হয়তো অন্যায় কাজ করেও ফেলি। এইরকম আমরা মাঝখানের কিছু মানুষ থাকবো। আমাদেরকে নিয়ে আল্লাহ বিচার ফায়সালা করবে। যাদের আল্লাহ চাইবেন তাদের জান্নাতে দিয়ে দেবেন বিচার করে, যাদের আল্লাহ চাইবেন তাদেরকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দেবেন। যাও তোমরা জান্নাতে, তোমরা জাহান্নামে। কিন্তু আল্লাহ রসুলের মনে তার এই গুনাহগার উম্মতদের মায়া তখনও পর্যন্ত মুছে যাবে না। সুবহানাল্লাহ বলেন। হাজিরিনে মজলিস, আমি আপনাদেরকে শুধু সংক্ষিপ্ত করে বুঝিয়ে দিই। আল্লাহ যখন জান্নাতীদের জান্নাতে পাঠিয়ে দিবেন হিসাব নিকাশ নিয়ে, জাহান্নামীদের জাহান্নামে পাঠিয়ে দেবেন। আল্লাহ রসুল জাহান্নামের দরজায় চলে যাবেন। জাহান্নামের দরজায় গিয়ে দেখবেন এখনো অনেক গুনাহগার, পাপী তাপী, ঈমানওয়ালা, কলেমা পড়া গুনাহগার, পাপী তাপী উম্মতরা জাহান্নামের ভিতরে জ্বলতেছে। আল্লাহ রসুল সিজদায় পড়ে কান্নাকাটি করবেন। মাকামে মাহমুদে চলে আসবেন। মাকামে মাহমুদে চলে এসে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। সিজদায় পড়ে কান্নাকাটি করবেন আর বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি দেখতে পাচ্ছি, আল্লাহ আমার এখনো অনেক গুনাহগার, পাপী তাপী উম্মতরা তারা জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ আপনি যতক্ষণ না পর্যন্ত আমার গুনাহগার, পাপী তাপী উম্মতদেরকে আপনি জাহান্নাম থেকে মুক্তি না দেবেন, আমি আপনার হাবিব, আমি আপনার রাসূল, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ বলবেন, হাবিবির ফারাসাক, হাবিব মাথা তুলুন, আপনি জাহান্নামের দরজায় চলে যান। আপনি জাহান্নামের দরজায় গিয়ে দেখুন আপনার গুনাহগার, পাপী তাপী উম্মতদের অন্তরের ভিতরে, গুনাহগার, পাপী তাপী উম্মতের অন্তরে একটা গমের দানা পরিমাণ যদি ঈমান থাকে, আপনি তাদেরকে চিনে আমার অভিশপ্ত জাহান্নাম থেকে বার করে আমার জান্নাতে প্রবেশ করিয়ে দিন। আর একটু মন খুলে বলুন, আল্লাহ রাসূল জাহান্নামের দরজায় চলে যাবেন। জাহান্নামের দরজায় গিয়ে দেখবেন অনেক গুনাহগার, পাপী তাপী উম্মতরা জাহান্নামায় জ্বলতেছে। আল্লাহ রাসূল দেখে চিনে যাদের অন্তরের ভিতরে একটা গমের দানা পরিমাণ ঈমান রয়েছে, অর্থাৎ সামান্য পরিমাণ ঈমান রয়েছে,
তাদেরকে চিনে চিনে জাহান্নাম থেকে বার করে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। আর একটু মন খুলে বলুন, আল্লাহ রাসূল আবারও কান্নাকাটি করবে, আবারও কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে হাত তুলে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি দেখলাম আমার এখনো গুনাহগার পাপী তাপী উম্মতরা জাহান্নামের ভিতরে জ্বলতেছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব, হাবিব দেখো, চলে যাও জাহান্নামের ভিতরে, দেখো তোমার গুনাহগার পাপী তাপী উম্মতদের ভিতরে একটা জবের দানা পরিমাণ যদি ঈমান থাকে, তুমি জাহান্নাম থেকে চিনে চিনে আমার দয়ার জান্নাতে প্রবেশ করিয়ে দাও। আর একটু মন খুলে বলুন, আল্লাহ রাসূল আবারও তৃতীয়বারে চলে যাবেন, তৃতীয়বারে চলে যাবেন, গিয়ে দেখবেন এখনো অনেক গুনাহগার পাপী তাপী উম্মতরা জাহান্নামের ভিতরে জ্বলতেছে। আল্লাহ রাসূল তৃতীয়বারে আবারও কান্নাকাটি করবেন, আবারও কান্নাকাটি করবেন। আল্লাহ বলবেন, হাবিব আর কান্নাকাটি করো না হাবিব, জাহান্নামের দরজায় চলে যাও, জাহান্নামের দরজায় গিয়ে দেখো আপনার গুনাহগার পাপী তাপী উম্মতদের অন্তরে একটা সরিষার দানা পরিমাণও যদি ঈমান থাকে, তাদেরকে চিনে চিনে জাহান্নাম থেকে বার করে আমার দয়ার জান্নাতে প্রবেশ করিয়ে দিন। আর একটু মন খুলে বলুন, আমাদের কথা সেখানেও বলেন, সেখানেও মনে রেখেছেন। জাহান্নামীরা জাহান্নামে চলে গেল, আল্লাহ রাসূল ভাবলেন আমার এখনো অনেক উম্মত আছে, আমার উম্মত তারা এখনো জাহান্নামে, তাদের না নিয়ে আমি জান্নাতে কি করে থাকবো? আল্লাহ বললেন, যাও, যাদের অন্তরে একটা গমের দানা পরিমাণ ঈমান আছে জান্নাতে নিয়ে এসো। দ্বিতীয়বার বললেন, জবের দানা পরিমাণ ঈমান, তাদের জান্নাতে নিয়ে এসো। তৃতীয়বারে বললেন, সরিষার দানা তথা অতি ক্ষুদ্র ঈমান আছে, একবার দুনিয়ায় কোন ক্রমে কলেমা পড়েছিল, কোন ক্রমে একবার হয়তো কলেমা পড়েছে কোন ক্রমে। অনেক মানুষ আছে জুমার মজলিসেও যায় না, কোন সবার মজলিসেও যায় না, ঈদের নামাজেও যায় না, কোনো একবার হয়তো সে নামাজ, কোনো একবার সে কলেমা পড়েছে। এই রকম যদি হয়, নবী তাকেও চিনে চিনে আমার অভিশপ্ত জাহান্নাম থেকে বার করে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। একটু মন খুলে বলুন না। আমি আপনাদের শেষে যেটা বোঝাচ্ছিলাম যে আল্লাহ যত জগতের লালন পালনকারী, আল্লাহ আমার রাসূলকে তত জগতের রহমত করে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আপনাদের আলহামদুলিল্লাহ আল্লাহ যতটা চেয়েছেন বোঝানোর চেষ্টা করেছি। দোয়া করবেন আল্লাহ যেন আপনাদের খেদমতে আল্লাহ আমাকে নিয়োজিত রাখেন, আল্লাহ আমার শরীর সুস্থ রাখেন, আল্লাহ আপনাদেরও শরীর সুস্থ রাখেন, আল্লাহ আপনাদের ঈমান আমলে তারাক্কি দান করেন। এই দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। সকলে খাদিজা মাদ্রাসার সদস্য পদটা গ্রহণ করবেন, আপনাদের পাশের এলাকার মাদ্রাসা সুখ দুঃখের ভাগীদার হবেন। আল্লাহ আপনাদের কবুল করুন, বলুন আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভাই আরিফ বিল্লাহ এতক্ষণ ধরে খুব মনোমুগ্ধকর বক্তব্য দিচ্ছিলেন। আপনারা খুব ধীরে স্থিরভাবে শ্রবণ করেছেন, সেটা দেখেই বোঝা যাচ্ছে। যদি একটু কষ্ট দেয় আপনারা কষ্ট পাবেন, একটু যদি কষ্ট আপনাদের দেই, কিরকম যেন ছিড়িয়ে ছুটিয়ে মতন একটা সৌন্দর্য যেন লাগছে না। যদি আল্লাহ রাস্তা একটু সামনে এগিয়ে আসেন, একটু কষ্ট করে এগিয়ে আসেন সামনে, পুরো সামনে আসতে বলছি না, তাহলে ঘাড়ে আবার ব্যথা হয়ে যাবে। স্টেজটা যদিও অনেক উঁচু, স্টেজটা একটু উঁচু হয়ে গেছে, যার কারণে পুরো সামনে আসলে আপনাদের ঘাটটা একটু ব্যথা হবে। সে চির আকাঙ্ক্ষিত বক্তা জানার জন্য আমরা একটা বছর প্রত্যাশায় ছিলাম। ভাই ফারিকুল ইসলাম তিনি আমাদের মধ্যে এসে গিয়েছেন, খুব সুন্দর ওয়াজ নসিহত করেন, সাথে সাথে নাতিয়া কালামও তিনি পরিবেশন করেন। তো মেহরবানি করে এখনো যারা বাড়িতে বসে আছেন, ছড়িয়ে ছিটিয়ে আছেন, আল্লাহ রাস্তায় এই জান্নাতের মাজলিসে চলে আসুন, আর সময় নষ্ট করবেন না। ভাই আখিরে মোনাজাত করবেন, খুব বেশি সময় নেওয়া হবে না। এখনো যারা বাইরে আছেন মেহরবানি করে এই পাক জালসা মাহফিলে চলে আসুন। মোহব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা